শুনেছি তুমি আবারও ফিরতে চাও, তাহলে দেরি করছো কেন? আমি তো তোমার অপেক্ষায় অপেক্ষিত। আর যদি আমার বাড়ির উঠান অব্দি আসতে ভয় পাও, তাহলে আমি তোমাকে তোমার বাড়ি গিয়ে নিয়ে আসবো। তুমি শুধু চিঠি লিখে আমার ঘর অব্দি পাঠিও, যেমন করে আমাকে তুমি ডিভোর্স লেটার পাঠিয়েছিলে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। টিকটকে ভাইরাল জিহাদ ভাইকে তো সকলেই চিনেন। আর জিহাদ ভাইয়ের মতো ভিডিও এডিটিং আপনারা কিভাবে করবেন, চলুন আজকে ভিডিওতে A to Z আপনাদেরকে শেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটা করবেন, আপনারা এখান থেকে আপনাদের ফোন থেকে ক্যাপকাটটি ওপেন করবেন। আর ক্যাপকাটটি ওপেন করার পর যে কাজটা করবেন, এখান থেকে পেয়ে যাবেন নিউ ভিডিও, একটি প্লাস আইকনের মতো একটি অপশন পাবেন। জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, জাস্ট ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ক্যাপকাটের ভিতর নিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনারা যখন একটা ভয়েস ভিডিও যখন তৈরি করেন, যখন আপনারা ভয়েসটা দেন, তখন হচ্ছে আপনাদের ভিডিও সামনে এবং পিছনে কিছু বাড়তি অংশ থাকে, ওইগুলো আগে ডিলিট করে নেবেন। ঠিক আছে, আপনারা হচ্ছে ভিডিও লেয়ার উপর টাচ করবেন। করার পর এখান থেকে আপনারা ভিডিও লেয়ার উপর টাচ করার পর যেই মানে ভিডিওর প্রথমে এবং পিছনে কিছু বাড়তি অংশ থাকে, ওইগুলো আগে ডিলিট করবেন। জাস্ট এখান থেকে প্রথমে একটি অপশন পাবেন স্কিপ। জাস্ট এখান থেকে স্লিপের মধ্যে ক্লিক দিবেন। প্রথমে যে অপশনটা আছে এটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর দুইটি খণ্ড হয়ে যাবে, এখানে মাঝখানে একটা ফাঁকা হয়ে যাবে। এখন আপনারা যেই অংশটা ডিলিট করতে চাচ্ছেন ওই অংশটাতে টাচ করবেন। করার পর এখানে পেয়ে যাবেন ডিলিট, সরাসরি ডিলিটে ক্লিক দিবেন। এখন হচ্ছে আপনারা ভিডিও লাস্টে কিছু অংশ, লাস্টে অনেকের অংশ থাকে বাড়তি অংশ, ওইটা ডিলিট করবেন। ওইটা ডিলিট করার জন্য ভিডিও লেয়ার উপর টাচ করবেন। আবারও প্রথমে একটি অপশন স্লিপে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে যে অপশনটা ডিলিট করতে চাচ্ছেন, যে অংশটা, এই অংশটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে পেয়ে যাবেন এক কর্নারে ডিলেটে ক্লিক দিবেন। দেওয়ার পর এখন আপনাদের সামনে এবং পিছনে বাড়তি অংশ ডিলিট করা শেষ। এখন আপনারা ভিডিও লাস্টে দেখবেন ক্যাপকাটের ওয়াটারমার্ক। অনেকে আছেন ভিডিও এডিটিং করেন ঠিকই, ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করেন না, যার কারণে ভিডিও লাস্টে ক্যাপকাটের ওয়াটারমার্কটা থেকে যায়, ভিডিওটা অনেক বাজে দেখায়। যার কারণে আপনারা প্রথমে যে কাজটা করবেন, ভিডিও লাস্টে হালকা একটা টাচ করবেন। করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ডিলেট, কর্নারে ডিলেট, সরাসরি ডিলেটে ক্লিক দিবেন। ডিলেটে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওর লাস্টে যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা ছিল ওটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, ভিডিওর প্রথমে এবং পিছনে বাড়তি অংশ ডিলিট করা শেষ। এখন জাস্ট আপনারা ভিডিও লেয়ার উপর টাচ করবেন। করার পরে এখানে স্ক্রল ডাউন করবেন, একটু এদিকে একটু ডান দিকে আসবেন। আসার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন এক্সট্রা অডিও। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখানে একটি অপশন আছে এক্সট্রা অডিও। জাস্ট আপনারা এই এক্সট্রা অডিওতে একটা ক্লিক দিবেন। এক্সট্রা অডিওতে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের ভিডিওর নিচে দেখবেন আপনাদের যে ভয়েসটা, এটা অডিও আকারে চলে আসবে। এখন যে কাজটা করবেন, আপনারা এই অডিওতে একটা ক্লিক দিবেন। অডিওতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন, এর মধ্যে একটি অপশন আছে ভলিউম। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এই ভলিউমের উপর একটা টাচ করবেন। করার পর আপনারা আপনাদের ভলিউমটা একটু বাড়িয়ে দিবেন। এখান থেকে 1000ও করে দিতে পারেন, অথবা এখান থেকে 500 বা 800 বা 600 এখান থেকে রাখতে পারেন। আসলে একটা সিলেক্ট, ঠিক আছে, আপনারা এখান থেকে রেখে দিবেন। ঠিক আছে, আপনারা যখন এখান থেকে ভলিউমটা বাড়িয়ে দিবেন, আপনাদের ভিডিওর যে ভয়েসের যে সাউন্ডটা ওইটা বেড়ে যাবে। এখন যে কাজটা করবেন, আপনাদের ভিডিও যখন ভয়েস দিয়েছেন, তখন আপনাদের ভয়েসের ওই পারে হচ্ছে যখন কোনো নয়েজ বা কোনো পাখিদের চিল্লাপাল্লা কিচিবিচি থাকে না, এই নয়েজ কিভাবে রিমুভ করবেন, জাস্ট এখান থেকে আবারও ভয়েসের উপর ক্লিক দিবেন। দেওয়ার পর লাস্টের দিকে চলে আসবেন, এখান থেকে স্ক্রল করে লাস্টের দিকে চলে আসবেন। এখানে পেয়ে যাবেন নয়েজ রিমুভ, নয়েজ ক্যান্সেলেশন। এখানে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনটিতে টাচ করবেন। করার পর এখান থেকে এটি সরাসরি এনেবল করে দিবেন। ঠিক আছে প্রিয় দর্শক, এখান থেকে এটি এনেবল করে দিবেন। আসলে একটা ছেলেকে সঠিক পথে আনতে এটি এনেবল করে দেওয়ার পর আপনাদের ভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। এখন আপনারা যে কাজটা করবেন, এখন আপনাদের ভিডিও কাটিং এবং ভয়েস এডিটিং করা শেষ। এখন যে কাজটা করবেন, আপনারা একটা এখান থেকে যে জিহাদ ভাইয়ের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা কোথায় পাবেন? আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমি আপনাদেরকে এই জিহাদ ভাইয়ের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখানে পেয়ে যাবেন অডিও। জাস্ট এখান থেকে অডিওতে ক্লিক দিবেন।
অডিওতে ক্লিক দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন এক্সপোর্ট, মানে একটা ফাইলের মতো অপশন আছে, অথবা অডিও। ঠিক আছে, আমি অডিও সিলেক্ট করব। ঠিক আছে, আমি অডিওতে ক্লিক দিব। অডিওতে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফাইল, ঠিক আছে, আবারও এখান থেকে ফাইল। ঠিক আছে, এখন হচ্ছে আমি যে অডিওটা জিহাদ ভাইয়ের, ওটা আমি এখান থেকে সার্চ করব। ঠিক আছে, আমি এখান থেকে ওইটা সার্চ করতেছি। জিহাদ ভাইয়ের যে অডিওটা আছে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জিহাদ ভাইয়ের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটা আমি এখানে সার্চ করব। ঠিক আছে, এখান থেকে আমি সার্চ করতেছি। ঠিক আছে, এখান থেকে এই যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখান থেকে প্লাস আইকনে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আপনারা এই জিহাদ ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখান থেকে যতটুকু রাখার দরকার জাস্ট আমি এখান থেকে আমি রাখতেছি। ঠিক আছে, আমি এখান থেকে বাকিটা ডিলিট করে দিব। জাস্ট এখান থেকে আমি এটা আমার টেনে ধরে এখান থেকে ভিডিওর প্রথমে নিয়ে আসবো। ঠিক আছে, আমি আপনাদেরকে এখন আমার ভিডিও যে পর্যন্ত আছে ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো। এখানে স্লিপে ক্লিক দিয়ে বাকিটা কেটে দেবো। ঠিক আছে, এখান থেকে এখন যে কাজটা করব আমরা, আমি আপনাদেরকে ভিডিওটা এখন শোনাই। আসলে একটা ছেলেকে সঠিক পথে আনতে তার শখের নারীর ভালোবাসাই যথেষ্ট। এখন যে কাজটা করবেন আপনারা, এখন যে আমার ভয়েসটা শুনতে পারছেন, এখন আমার ভয়েসের থেকে কিন্তু যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অনেক বেশি, যার কারণে আমি কি করব, আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে ওইটার মধ্যে টাচ করব, করার পর এখানে পেয়ে যাব ভলিউম। জাস্ট এখান থেকে ভলিউমে ক্লিক দিব, দেওয়ার পর ভলিউমের যে সাউন্ডটা ওইটা আমি এখান থেকে কমিয়ে দেবো। এখান থেকে 40 বা 30 রাখবেন, আমি এখান থেকে 40 রাখলাম। আসলে একটা ছেলেকে সঠিক পথে আনতে, এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের থেকে আমার যে ভয়েসটা সেটার সাউন্ডটা কিন্তু বেশি। ঠিক আছে, আমার কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে একটু একটু বাজবে আর আমার ভয়েসটা ঠিক থাকবে। এখন এভাবে আপনারা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, এখন যে কাজটা করবেন, এখন আমরা হচ্ছে আমাদের এই জিহাদ ভাইয়ের মতো আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা একটু হলুদ করব। ঠিক আছে, হলুদ করার জন্য এখান থেকে জাস্ট পেয়ে যাবেন ফিল্টার। জাস্ট এখান থেকে দেখেন প্রিয় দর্শক, লেখা আছে ফিল্টারে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা যে একটা ফিল্টার এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে 2 নম্বর ফিল্টারটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখান থেকে 2 নম্বর ফিল্টারটা আপনারা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেজটা একটু স্মুথ হয়েছে এবং একটু ফর্সা হয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু হলুদ করব। হলুদ করার জন্য এখান থেকে ফিল্টারের ওই পাশে একটি অপশন পাবেন অ্যাডজাস্ট। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, লেখা আছে অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টে ক্লিক দিবেন। দেওয়ার পর আবারও এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করবেন, করার পর এখানে একটি অপশন পাবেন SSL। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, SSL। জাস্ট এটার মধ্যে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা কোনো কাজ করতে হবে না, জাস্ট এখানে প্রথমে আছে লাল, তারপরে হচ্ছে লালসে, তারপর হচ্ছে হলুদ, হলুদের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এটা আপনারা এখান থেকে মাইনাস করে দিবেন, -30। আবার আমি এখান থেকে এটা প্লাস। ঠিক আছে, আবার এখান থেকে এটা আমি মাইনাস। ঠিক আছে, আপনারা এখান থেকে এটা হলুদ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা একটু টানবেন, এগুলো টেনে দেখবেন আপনাদের ভিডিওটা যেখানে পজিশন ভালো ওইখানে টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, এখন যে কাজটা করব, আমরা এখানে আমাদের ভিডিওতে একটা ইফেক্ট অ্যাড করব। ঠিক আছে, ইফেক্ট বলতে জিহাদ ভাই যেই সবসময় যে ইফেক্টটা ব্যবহার করে, এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ইফেক্টে চলে যাব। আবার এখান থেকে ইফেক্টে আসার পর এখান থেকে লাস্টে একটু স্ক্রল করব। এখানে লেখা আছে, এই যে এই লেখাটা আপনারা এখান থেকে দেখবেন, দেখার পর স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর এইখান থেকে আমরা একটি ব্ল্যাক একটা ইফেক্ট আছে, ওটার মধ্যে ক্লিক দিব। দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক দিব। এটা হচ্ছে টেনে আমাদের ভিডিও বরাবর নিয়ে আসব। ঠিক আছে, ভিডিও বরাবর নিয়ে আসার পর এটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব। ঠিক আছে, আমরা 70 রাখলাম। ঠিক আছে, আসলে একটা ছেলেকে সঠিক পথে এখন হচ্ছে একদম জিহাদ ভাইয়ের মতো ভিডিওটা এডিটিং হয়েছে, আপনাদেরকে আমি এখন শোনাচ্ছি, আপনারা শুনলে বুঝতে পারবেন।
আসলে একটা ছেলেকে সঠিক পথে আনতে তার শখের নারীর ভালোবাসাই যথেষ্ট। আশা করি শিখতে পারছেন যে কিভাবে জিহাদ ভাইয়ের মতো ভয়েস ভিডিও এডিটিং করবেন। আপনারা আপনাদের টিকটক এবং ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব জায়গায় আপনারা আপলোড করতে পারবেন জিহাদ ভাইয়ের মতো। আপনারা ভিডিও কিভাবে তৈরি করবেন, কিভাবে এডিটিং করবেন, আশা করি শিখতে পারছেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি বিষয়ে ভিডিও এডিটিং চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।